গুড মর্নিং ফ্রম টোকিও। তো আমরা টোকিওতে পৌঁছাইলাম আপনাদের দোয়ায়। টোকিওতে আসি, টোকিওতে কালকে পৌঁছতে আমার রাত 4টা সাড়ে 4টা বেজে গেছে। একটু ঘুমটুম দিয়ে উঠলাম, ওটা নাস্তা করলাম। নাস্তা করার পরে এখন আমরা বের হইতেছি টোকিওর ফুজি মাউন্টেনের উদ্দেশ্যে। ফুজি মাউন্টেনে যাই, টোকিওর একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি পৃথিবীর, এটা ঘুমায় রয়েছে এই ফুজি মাউন্টেন। ফুজি মাউন্টেনের উদ্দেশ্যে যাই, দেখি ফুজি মাউন্টেনে কি আছে। তা আমরা টোকিওতে এই হোটেলটায় আছি, ELM টাকা দেন বাবা। এই জায়গার নাম হলো টাকা দেন বাবা। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিন আগেও আছে, তবে এটা হলো হোটেলের ভেন্ডিং মেশিন নিজস্ব। এই হোটেলটা হলো টোটাল ডিজিটাল। এই ভেন্ডিং মেশিনটা হলো হোটেলের। এখান থেকে যে ফুড বেরোয়, তবে এগুলো সব রেড ফুড, এগুলো খাওয়া যাবে না, পরকেট। আমরা রাত্রে আসছি, রাত্রে আসার পর এখানে ঢুকলাম। এটা ঢোকার পর কাউকে পাই নাই। এটা হলো আমাদের ফ্রন্ট ডেস্ক। এখানে কোনো লোকজন নাই, ফ্রন্ট অফিসার নাই। এখান থেকে সেলফ সার্ভিস, হোটেলটা টোটালি সব কিছু সেলফ সার্ভিস। তে সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ব্রাশ, পেস্ট সব পর্যাপ্ত পরিমাণ রাখা আছে। চার্জার, কারো চার্জের দরকার হলে, পাওয়ার ব্যাংক দরকার হলে এখান থেকে নিয়ে নেয়। তারপর এইখানটা হলো কি বক্স, কি শেফ। এটা অনলাইনে বুকিং দিয়ে আসতে, সম্পূর্ণটা অনলাইনে। একটা কোড নাম্বার দেয়, কোড নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে এখানে নিয়মকানুন দেওয়া আছে। হ্যাঁ, এখানে নিয়মকানুন দেওয়া আছে। এই যে টোটালি ম্যানুয়াল দেওয়া আছে। এই ম্যানুয়াল অনুযায়ী সব কিছু মেনটেন করলে, মানে কমপ্লিট করার পরে তারপরে লক থেকে চাবি বেরোবে। চাবি বেরোনোর পরে আমরা আমাদের রুমে চলে গেছি, চাবি নিয়ে যেতে হয়। আর আমরা এখন যাচ্ছি ফুজি মাউন্টেনের উদ্দেশ্যে। ওকে, দেখা হচ্ছে। আমার দুই সাইডে খালি ছোট ছোট জাপানি রেস্টুরেন্ট, এইদিকে। এখন আমি যাচ্ছি টাকা দাও বাবা, টাকা দেনো বাবা। স্টেশনের নাম হলো টাকা দেনো বাবা, না? ও টাকা দিও না বাবা না, অ্যাকচুয়াল নামটা কি? টাকা দেনো বাবা। এখানে একটা মজার জিনিস, এই যে পার্কিং স্পট। এখানে পে পার্কিং। এটা আর সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 300 টাকা করে। ছোটো গাড়ি, বড় গাড়ি বিভিন্ন ভাগ করে আছে। এটা একটা 100% টুরিস্ট স্পট। এই যে আমি এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এইটাই হলো মনে হয় এখানে একটা টুরিস্ট স্পট, রেস্টুরেন্ট স্পট। এই যে আমরা যেই রাস্তা দিয়ে হাঁটছি, যেটা বললাম, এটা একটা টুরিস্ট স্পট। দুই দিকে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। কিন্তু আমাদের এখন রেস্টুরেন্ট দেখানোর জন্য দাঁড়াবো না আপনাদের। রেস্টুরেন্ট দেখানোর জন্য দাঁড়াবো না, পরে দেখাবো। টাকা দানো, দেখেন উচ্চারণটা। স্টেশনটার নাম হলো টাকা দানো, মানে এই জায়গাটার নাম হলো টাকা দানো বাবা তো না। হ্যাঁ, এই যে মেট্রো স্টেশনে এসে পড়েছি আমরা, JR স্টেশন। এখান থেকে আমরা চলে যাব সরাসরি ফুজি মাউন্টেনের উদ্দেশ্যে। আইফোনের দোকান, এটা মনে হয় ইউজড আইফোন। হ্যাঁ, ইটস কল্ড রানিং লাইফ। তো আমরা এখন যে ওয়াই স্টেশনে আসলাম, জাপান রেলওয়ে। ওয়াই দিয়ে কি বুঝাইতেছে? ইয়ামানোটো লাইন। ইয়ামানোটো লাইন, জাপানি ইয়ামানোটো লাইন। পরপর ট্রেন যাচ্ছে। এখান থেকে আমরা মেট্রো নিব। মেট্রো নেওয়ার পর এখান থেকে যাব আমরা মাউন্ট ফুজি। ভেন্ডিং মেশিন, একটু পর ভেন্ডিং মেশিন। আর এটা হলো ডাস্টবিন। টাকা দিল বাবা, এই স্টেশনে নেমে যাবেন। অপোজিটে 4 কিলোমিটার। ওকে, এটা হলো ডাস্টবিন, ভেন্ডিং মেশিন। আমরা ওয়েট করতেছি।
এবং একটু হিসাব করে তারপরে যেতে হবে, কারণ কালকের মতো যদি ভুল হয়ে যায় তাহলে আজকে দিনটা নষ্ট হয়ে যাবে। যেটা হলো পুরো মানুষের মেলা, মেট্রো স্টেশনটা সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, যে যার মতো দৌড়াইতেছে, 1 মিনিটের টাইম নেই কারো। এখন আমরা একটু ওয়েট করতেছি, কারণ ম্যাপটা একটু দেখে নেই। তো ফ্রেন্ডস, যেটা বলতেছিলাম, আমরা অনেক দৌড়াদৌড়ি করে এখন এক্সপ্রেস হাইওয়ে বাসে আসলাম। মাউন্ট ফুজির জন্য মেট্রো চেঞ্জ করে আবার বাসে উঠতে হয়, এটা আবার কাউন্টারটা আরেক জায়গায়। সব কিছু গুছানো, প্রথমে বুঝতেই যায় একটু ঝামেলা লাগে, কিন্তু সব কিছু গুছানো পরিপাটি। এখন আমাদের মেম্বাররা লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্যে। ফারহান এখন আমাদের এই মাউন্ট ফুজি যাওয়ার সম্পর্কে আপনাদের কিছু বলবেন। ফারহান প্লিজ। যাওয়ার আগে হচ্ছে অনেক ঘটনা ঘটে গেল। আমরা এখানে সেখানে বিচ্ছিন্নভাবে চলে গেছিলাম, অলমোস্ট হারাই গেছিলাম, বাট ফরচুনেটলি আবার একসাথে হলাম। এখন টিকিটের জন্য অপেক্ষায়। টিকিট কমপ্লিট করার পর যাওয়ার পর যেই জন্য আসলে যাচ্ছি সেটা হবে কিনা জানি না আদৌ, কারণ সানরাইজ ও সান আপ অ্যান্ড ডাউন সেগুলো নিয়ে একটু কনফিউশন এখনও যাই না। 1 ঘন্টা পাবো আমরা, এক্স্যাক্টলি, আমরা অল্প কিছু সময় হয়তো পেতে পারি, হয়তো বা। তো এরপর দেখা যাক, ওইখানে গিয়ে বাকি এপিসোড দেখবেন আপনারা, সাথেই থাকুন। ধন্যবাদ। যাই হোক, কাউন্টারটা সুন্দর, এটা হলো বাস কাউন্টার। সবাই অপেক্ষায় আছে, যার যার টিকিট কাটা, যে যার যার গন্তব্য। ওয়াও, ভেরি নাইস। তাহলে আমাদের মাউন্ট ফুজি আজকে হলো না। হ্যালো ফ্রেন্ডস, এই হলো টোকিও শহরের সন্ধ্যাকালীন টোকিও। আমি এখন আছি টোকিওর একদম মেইন পয়েন্টে। এটা হলো গুগলের অফিস। গুগলকে তো সবাই চিনেন। এটা হলো গুগলের অফিস। অফিসের সামনের ঠিক সিঁড়িতে ঠিক এইভাবে লাইটিং হচ্ছে, এবং এটা হলো গুগলের একটা ডিসপ্লে, গুগল ডিসপ্লে। গুগল লেখা উঠতেছে। এটা হলো টোকিওর মেইন পয়েন্ট বলা যায় এটাকে। আর এইটাই হলো গুগলের অফিস, 3rd ফ্লোর থেকে সম্পূর্ণটা। থার্ড ফ্লোর পর্যন্ত অন্যান্য কিছু অফিস দেখলাম, শপিং প্লেস ফাঁকা টুকটাক দেখলাম, আর এর উপরে সম্পূর্ণটাই গুগলের অফিস। এই জায়গাটা খুব ভালো লাগলো, লাইটিংটা খুব ভালো লাগলো। লাইটিংটা সম্পূর্ণ প্রতিটা সিঁড়ির মধ্যে লাইট বসানো আছে। এই সিঁড়িতে লাইটগুলো বসানো আছে, এগুলাই নাচতেছে সফটওয়্যারের তালে তালে। সব কিছুই সফটওয়্যার দিয়ে চলে। ইভেন আমি দেখাইছি, আমার আগের ব্লগটা যারা দেখছেন ওইটার মধ্যে দেখাইছি, এবং ইভেন এটা ওয়াশরুমগুলোও সফটওয়্যার দিয়ে চলে। এবং এখানে কৃত্রিম ঝর্ণা বানাইছে ড্রেনের মধ্যে। এটা ড্রেন বলা যায় না, এত পরিষ্কার। পানির একটা মাটির পানির একটা ভেজা গন্ধ, কেমিক্যাল দেওয়া আছে পানি পরিষ্কার করার জন্য, ওই কেমিক্যালটার গন্ধ। ক্যামেরাটা না বের করে পারলাম না। এটা হলো টোকিওর ওই যে আমাদের এই জায়গাটার নাম হলো টাকাদানো বাবা। তো এখানে একটা তুর্কিশ রেস্টুরেন্ট দেখলাম আমরা। তুর্কিশ রেস্টুরেন্টে আমরা শর্মা অর্ডার দিছি, তুর্কিশ শর্মা, স্পেশাল তুর্কিশ শর্মা মিক্স। আসসালামু আলাইকুম ভাইজান। এখানে বিভিন্ন রকম তুর্কিশ কাবাব, দারুণ একটা কোক আছে। কোকের তো ওনার কাছে দাম কম ভাই, তার কাছে দাম কম। হ্যাঁ, তো আমরা এই ওনার কাছ থেকে র্যাপটা নিলাম। র্যাপটা নেওয়ার পরে টেস্ট করি, দেখি কি অবস্থা, ভালো হয় কি না। তো যেটা বলতেছিলাম, আমরা র্যাপ নিলাম। দুইটা র্যাপ নেওয়ার পরে
হাঁটতে হাঁটতে যাই হোটেলের দিকে আর টেস্ট করি কীরকম আমাদের র্যাপগুলো। অনেকটুকু ওরে ভাই দুটো দিলে